নমস্কার বন্ধুরা, আমি সৌম্য আপনাদের সঙ্গে আরেকবার আমরা গতদিনকে যে চ্যালেঞ্জটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তার ইউজার নেম সেকশনটি আমরা মানে প্রোটেক্টেড ম্যালওয়্যার এক্সিকিউটেবল ফাইলের ইউজার নেম প্রোটেকশনটি আমরা আগের দিনই ক্র্যাক করেছি। তো যে পার্টটি আমাদের রিমেনিং ছিল সেটি হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাক। তো পাসওয়ার্ড ক্র্যাকটি আপনারা যেভাবে ইউজার নেম ক্র্যাক হয়েছে যে পদ্ধতিতে, সেইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আপনারা পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবেন। তো সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আজকে আমরা একটা ডিফারেন্ট মেথড আপনাদেরকে দেখাবো। এবং তারপরে এটা আপনারাই মানে ডিসাইড মানে করবেন যে কোন মেথড আপনাদের ঠিকঠাক মানে লাগছে। বা অনেক সময় যেটা হয়ে থাকে যে কোনো বাইনারি যখন আমরা নিয়ে অ্যানালিসিস করি তখন সব সময় সব টেকনিক কাজ করে না। সেটা বাইনারির যেভাবে অ্যাসেম্বলিং হয়, তো সেটার ওপর অনেকটা মানে ডিপেন্ড করে। তো সব টুলের সব ফিচার সবসময় কাজ করে না। তো আপনি যদি একটা কাজের জন্য মোর দ্যান ওয়ান ফিচার বা টুল যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধে হয়। তো আজকে আমরা দেখি স্ট্রেট অ্যাওয়ে। আমরা এখানে র্যাডারে টুল ইউজ করছিলাম র্যাডারে, এবং তারপরে আমরা এখানে সার্ভার ওয়ান ডট ইএক্সি আমরা এক্সিকিউটেবল ফাইলটাকে অ্যানালিসিস করছি। এবং প্রথমে আমরা জানি যে আমাদের একটা ফুল অ্যানালিসিস করতে হয়, তো আমরা ট্রিপলে চালালাম, একটা ফুল অ্যানালিসিস করলাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফুল অ্যানালিসিসের পরে আমরা দেখুন আমরা একটা কমান্ড আপনাদেরকে শো করি, যেটা আমি আগের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করিনি। এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা কমান্ড, এবং যে কমান্ডটি আমাদের মোরাললেস এই এই আজকের দিনে যে প্র্যাকটিক্যালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেখানে খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করছে। দেখুন আমরা একটা কমান্ড এখানে ইউজ করবো যেটার নাম হচ্ছে আইজেড। হ্যাঁ, তো এখানে শুধু আইজেড দেওয়া মানে একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর মানে একটা প্রোগ্রামের মধ্যে যত লাইন আছে, হ্যাঁ, তার একটা টোটাল লিস্টিং আপনি দেখতে পাবেন। তো আপনি এখানে যদি শুধু আইজেড মারেন তাহলে এখানে প্রথমে দেখাবে যে আপনার কতগুলো লাইন আছে প্রোগ্রামে, এবং আপনি কি সবটাই প্রিন্ট করতে চাইছেন। আদারওয়াইজ আপনি যদি এটা একটা পেজ ওয়াইজ ডিসপ্লে করতে, যদি আপনার খুব বড় প্রোগ্রাম থাকে তাহলে আপনি পাইপ সাইন লেসও করতে পারেন, তাহলে সেক্ষেত্রে পেজ ওয়াইজ আসবে, আপনি এন্টার মারতে মারতে স্ক্রল ডাউন করতে থাকবেন। তো যাই হোক, আমরা এখানে স্ট্রেট আইজেডই মারবো। এবং এখানে দেখুন প্রোগ্রামের মধ্যে 5220 লাইন আছে। ঠিক আছে, পুরোটাই যদি আপনি ডিসপ্লে করতে চান তাহলে এখানে ওয়াই মেরে দিন। দেখতে পাবেন যে সমস্ত ডিটেল নিয়ে প্রত্যেকটা লাইন আপনাদের সামনে এভাবে আসছে। আপনি স্ক্রল আপ করতে পারেন, স্ক্রল আপ করে দেখে নিতে পারেন যে কোন লাইনটি আপনার কাছে মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমরা এখন বললাম যে কোন লাইনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার স্ট্রিং রেফারেন্সের উপর। মানে দেখুন, আমরা কিন্তু সবাই যখন বাইনারি অ্যানালিসিস করি তখন আমরা একটা লেভেল জিরো থেকেই শুরু করে থাকি। আমাদের হাতে কিছু টুলস থাকে এবং আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স এবং নলেজ লেভেল আছে সেটি আমাদের কাজ করতে সাহায্য করে। তো এখন এই অবস্থা আপনাদের আরেকটি আমাদের হাতে ওয়েপন আছে, সেটি হচ্ছে স্ট্রিং রেফারেন্স। কারণ একটা প্রোগ্রামকে যখন আমরা ডিসঅ্যাসেম্বল করি, ডিসঅ্যাসেম্বল করার পর স্ট্রিং রেফারেন্সই কিন্তু আমাদের আলটিমেটলি হেল্প করে যে কোন মেমোরি লোকেশনে আমাদেরকে হিট করতে হবে, এবং সেখান থেকে কিভাবে ফার্দার আমাকে কোন 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 জায়গায় আমাকে রিচ করতে হবে, এবং কিভাবে আমাকে ফার্দার প্রসেস নিয়ে কাজ করতে হবে। সুতরাং স্ট্রিং রেফারেন্স হচ্ছে আমাদের একটা প্রধান ওয়েপন। সুতরাং আইজেড মারলে যেটা হচ্ছে যে আমাদের একটা বিশাল বড় প্রোগ্রামে যত লাইন আছে, আমাদের প্রত্যেকটা লাইন আমাদের এখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। এতে একটা অসুবিধে হচ্ছে কি, যে আমরা ধরুন আমি এখন এই মুহূর্তে চাইছি পাসওয়ার্ড ক্র্যাক করতে। তো সেই অবস্থা আমাকে এখন খুঁজতে হবে যে কোন স্ট্রিং রেফারেন্সে কোথায় এখন পাসওয়ার্ড, এই স্ট্রিংটি কোথায় আছে। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি, আমি এখানে যদি কন্ট্রোল এল মারি, তাহলে স্ক্রিনটাকে রিফ্রেশ করলাম। আমি আগের কমান্ডটাই দিলাম আইজের, আমি এখানে টিল্ড সিম্বল ইউজ করলাম। দেখুন আমি টিল্ড সিম্বল ইউজ করলাম এবং লিখলাম ASSWORD। হ্যাঁ, তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পিটাকে ছেড়ে দিয়েছি, পিটাকে অমিট করেছি। পি এর পর থেকে ASSWORD পুরো কথাটা লিখেছি। এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু জানি না যে এখানে পাসওয়ার্ড যে স্ট্রিংটি কোথাও না কোথাও তো ডেফিনেটলি আছে প্রোগ্রামের মধ্যে। কারণ পাসওয়ার্ড ইউজার থেকে ইনপুট নেওয়া হবে, সেখান থেকে তারপর সেটাকে রিড করা হবে, তারপর সেটাকে অরিজিনাল যে পাসওয়ার্ড আছে সেটার সঙ্গে কম্পারিজন করা হবে, তারপর সেটা সাকসেস বা ফেলিওর সেটা স্টেটমেন্ট আমাদের কাছে আসবে। তো এইভাবেই ডেফিনেটলি কোনো একটা প্রোগ্রাম বিল্ড আপ করা আছে। কিন্তু আমরা জানি না যে পাসওয়ার্ড স্ট্রিংটির পি ফার্স্ট লেটারটা আপার কেসে না লোয়ার কেসে কিসে আছে। যতক্ষণ আপনারা শিওর না থাকবেন ততক্ষণ আপনারা সেই লেটারটিকে অমিট করতে পারেন। পরেগুলো যেগুলো সম্বন্ধে আপনি শিওর সেগুলি আপনি এখানে দিন। এবং আইজেড হচ্ছে আমাদের কমান্ড, এবং তারপর একটা টিল্ড সিম্বল ইউজ করুন, এবং তারপর যে স্ট্রিংটি আপনি রেফারেন্স হিসেবে খুঁজছেন সেটি যতটা আপনি দিতে চাইছেন দিতে পারেন। তো দেখুন আমি এখানে ASSWRD অব্দি দিয়েছি এবং এন্টার মেরেছি। এবং এখানে বেশ কয়েকটা স্ট্রিং রেফারেন্স আমি দেখছি, যেরকম রিডিং দ্য পাসওয়ার্ড, পাসওয়ার্ড কারেক্ট, পাসওয়ার্ড রং, হ্যাঁ মানে রং পাসওয়ার্ড, এরকম কিছু। তো অবভিয়াসলি আমার ক্ষেত্রে কাজের জায়গা হচ্ছে এটা, যেটা হচ্ছে পাসওয়ার্ড কারেক্ট। ঠিক আছে,
তো এখানে পাসওয়ার্ড কারেক্টের করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশন হচ্ছে এটা, আমি এটাকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পরে আমি কি করব, আমি এখানে আমরা জানি যে আমরা এখানে সিক অ্যাড্রেস করতে পারি, মানে আমরা এখানে এস করে আমরা সেই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস লোকেশনে পৌঁছাতে পারি, এবং তারপর সেখান থেকে পিডিএফ করে মানে প্রিন্ট ডিসঅ্যাসেম্বল ফাংশন করে আমরা তার পুরো যত ফাংশন আছে তার পুরো ডিসঅ্যাসেম্বলিং করতে পারি। সেই সেটা হচ্ছে একটা কনভেনশনাল ওয়ে যেভাবে আমরা প্রপার ইউজার নেমটিকে ক্র্যাক করেছিলাম। কিন্তু আজকে আমরা একটা নতুন টেকনিক আপনাদের সঙ্গে ডেমনস্ট্রেট করব। আপনারা ইচ্ছে করলে এটাও ফলো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এন্ড অফ দ্য ডে আপনার গোল যেভাবে সাকসেসফুল হবে, যেভাবে আপনি চাইবেন সেভাবেই করবেন। তো আমরা দেখুন এখানে আমরা জানি যে অ্যানালিসিস আমরা শুরু করেছিলাম, যে প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমরা স্মল এ দিয়ে শুরু করেছিলাম, এ কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপর এখানে আমরা ডাবল এ ইউজ করেছিলাম, ডাবল এ হচ্ছে অ্যানালাইজ অল আমরা দেখেছিলাম, ইত্যাদি ইত্যাদি আমরা করেছিলাম। কিন্তু আজকে এই মুহূর্তে আমি অ্যানালিসিস অল করব না। আমার এখানে একটা দারুণ টুল আছে যেটা এই ধরনের কাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এএক্স। আপনারা দেখতে পাচ্ছেন এএক্স কি কাজ করে, ম্যানেজ রেফারেন্স অথবা এক্স রেফারেন্স, ঠিক আছে? তো আমি এখানে এএক্স করলাম এবং এএক্স করার পর কোয়েশ্চেন মার্ক দিলাম। তো এএক্স এর মধ্যে আবার সাব অপশন হিসেবে আমি কি কি পাচ্ছি, তার মধ্যে থেকে আমি এই মুহূর্তে যেটা নিয়ে কাজ করবো সেটি হচ্ছে এএক্সটি। দেখুন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এএক্সটি। তো এএক্সটি কোয়েশ্চেন মার্ক অ্যাড্রেস, মানে এএক্সটি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি দিলে আপনার উদ্দেশ্যটা কি না, ফাইন্ড ডেটা অথবা কোড রেফারেন্সেস টু দিস অ্যাড্রেস। ডেফিনেটলি সেটাই আমার উদ্দেশ্য, যে আমার কাছে যে রেফারেন্স অ্যাড্রেস লোকেশনটি আছে, তো সেই রেফারেন্স স্ট্রিং আছে, তার করসপন্ডিং যে অ্যাড্রেস লোকেশন আছে সেখানে তার এগেনস্টে কি ডেটা বা কোড রেফারেন্স আছে সেটাকে ম্যাচ করানো, তাই তো? তো আমি এখানে দিলাম এএক্সটি, তারপর আমি দিলাম হচ্ছে কন্ট্রোল শিফট ভি, মানে আমার যে অ্যাড্রেস লোকেশনটি আমি কপি করে রেখেছিলাম সেটি আমি দিলাম। তো এখানে দেওয়ার পরে দেখুন এখানে আমি কি কি পাচ্ছি, ডেফিনেটলি আমি আমার কাজের জিনিসই পেয়েছি। দেখুন এটা হচ্ছে আমার ফাংশন সেম ডট চেক আন্ডারস্কোর পাসওয়ার্ড, এটা তার ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস লোকেশন, এটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রাম শুরু হচ্ছে, আর এটা হচ্ছে তার লেভেল, করসপন্ডিং লেভেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সুতরাং এইভাবে এতক্ষণ আমরা যে কাজ করলাম তাতে আমরা অনেক দূর পৌঁছে গেছি, আমরা আলটিমেটলি একটা লোকেশন পেয়ে গেছি। সেটা হচ্ছে এখানে দেখুন আমার কার্সার যেখানে ব্লিঙ্ক করছে, এটি হচ্ছে আমার কাজের মেমোরি অ্যাড্রেস লোকেশন। এবার এই মেমোরি অ্যাড্রেস লোকেশন আমি ডেফিনেটলি সিক করতে পারি, সিক করে আমি ভেতরে ঢুকতে পারি, সেখান থেকে আমি পিডি করতে পারি, পিডিএফ করতে পারি, পিডিএফটাই বেটার। পিডিএফ করে আমি পুরো ফাংশনটাকে এক্সপোজ করতে পারি বা ডিসঅ্যাসেম্বল করতে পারি। বেশ, এটা গেল একটা আহ, আহ, পদ্ধতি যেখানে আমরা কনভেনশনাল ওয়েতে আবার করে ফিরে আসতে পারি। কিন্তু তার আগে আমি দেখালাম যে কিভাবে এএক্সটি করেও আপনি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেন। কিন্তু এইবার আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বলে রাখি আপনাদের, কিছু কিছু বাইনারি আছে, কিছু কিছু বাইনারি ক্ষেত্রে আপনি দেখবেন যে এএক্সটি পদ্ধতিটা হয়তো কোনো মেমোরি অ্যাড্রেস লোকেশনে চলছে না, মানে ডিজায়ার্ড আউটপুট আপনাকে দিতে পারছে না, সেক্ষেত্রে আপনাকে আবার কনভেনশনাল ওয়েতেই ফিরে যেতে হবে। কোনোটাই কনভেনশনাল নন কনভেনশনাল নয়, এটা পুরোপুরি আমাদের হাতে অপশন, আমরা যে যে পদ্ধতিতে অভ্যস্ত বা যেটা যখন যেটা কাজ করবে সিচুয়েশন অনুযায়ী তখন আমাদের সেটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি, ধরুন আমরা ব্যাক করে চলে যাব হচ্ছে আমাদের আগের যে জায়গাটি ছিল সেখানে। তার মানে আমরা আবার করে দেবো কি, যে আমরা খুঁজবো, আমরা কিভাবে খুঁজেছি, আমরা চাইছি যে পাসওয়ার্ড এইটি আমাদের কি বলে পাসওয়ার্ড এই শব্দটির অ্যাসোসিয়েটেড যে স্ট্রিং গুলো বা রেফারেন্স স্ট্রিং গুলো সেগুলো কি আছে সেগুলি আমি দেখব। হ্যাঁ, তো আমরা এর আগেই কমান্ডটি যেহেতু ইউজ করেছি, আমরা এখান থেকে এটিকে তুললাম, স্ক্রল আপ করলাম, তাহলে আমি আবার ব্যাক করে আমার আগের আগের একদম প্রিভিয়াস স্টেট ছিল সেখানে আমি চলে যেতে, দেখুন 5220 লাইন এখানে এইভাবে আমার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা দিস ইজ টাইম টেকিং, এইভাবে খুঁজে পার করাটা খুব ডিফিকাল্ট। সুতরাং আমি সময় নষ্ট না করে ডাইরেক্ট লিখে দিলাম, আমি আবার করে আগের জায়গায় ফিরে যেতে চাইছি, ASSWORD, ঠিক আছে? আমি আবার করে এই জায়গায় ফিরে গেলাম। এটা করা মানে যেটা হলো সেটা হচ্ছে যে আমি এখান থেকে আবার দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ড কারেক্ট, এটাই তো আমার যে 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 পাসওয়ার্ড স্ট্রিংটি আমি চাইছি, মানে যে স্ট্রিং রেফারেন্সটি আমি চাইছি, সেটা ডেফিনেটলি এটা যে যেখানে আমার পাসওয়ার্ড কারেক্ট হয়েছে। তো সেটার করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশন ছিল এটা, আমি এটাকে আবার করে কপি করলাম। ধরা যাক আপনি এএক্সটি ইউজ করবেন না বা এই পদ্ধতিতে যাবেন না, তাহলে দেন আপনি কি করতে পারতেন, দেন আপনি ডেফিনেটলি এখান থেকে এই অবস্থায় দাঁড়িয়ে আবার করে আপনি এই মেমোরি অ্যাড্রেস লোকেশনটি নিয়ে কাজ করতেন, কারণ আপনি তখনও আপনার হাতে কিন্তু এটি আসেনি, ঠিক আছে? আপনার হাতে ছিল শুধুমাত্র এইটা, তাই তো? তো আমাদের পাসওয়ার্ড কারেক্টের করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশন আমি এখান থেকে দেখলাম, দেখে আমি কপি করলাম, এবার আমি এখানে কি করব, আমি সেখানে সিক করব, তাই তো? সিক এবং কন্ট্রোল শিফট ভি,
আচ্ছা, সিক না করে আমি একটা জিনিস চেষ্টা করি, যদি সেটা এখানে চলে, আই এম নট শিওর। চেষ্টা করে আপনারা দেখতে পারেন, মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড অলওয়েজ অ্যাকসেপ্টেড। তো আপনারা এখানে আমরা যেটা করছি, যদি চলে আমি আপনাদের এক্সপ্লেন করছি এই মুহূর্তে। তো পিডি আমি চাইছি পুরোটা না দেখে, আমি জাস্ট 10টা লাইন দেখতে চাইছি কোথাকার, যে আমি চাইছি আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড, এটার আগে আমাকে এই মেমোরি অ্যাড্রেস লোকেশনে পৌঁছতে হবে। তার মানে আমি করলাম সি কন্ট্রোল শিফট ভি। হ্যাঁ, আমি পৌঁছলাম। এবার দেখুন একটা নতুন কমান্ড আপনাদের দেখাই, যদি চলে পিডি, আমি শুধু 10টা লাইন প্রিন্ট করতে চাইছি। আমি যে লোকেশনে আছি সেখান থেকে আমি জাস্ট 10টা লাইন প্রিন্ট করতে চাইছি। মানে মানে আমি চাইছি না যে পুরো 5220 লাইনের পুরো অত বড় যে প্রোগ্রাম, তার যে যত ফাংশন আছে সব ফাংশন নিয়ে কাজ করা। সুতরাং আমি শুধু প্রিন্ট ডিসঅ্যাসেম্বল ইউজ করেছি, প্রিন্ট ডিসঅ্যাসেম্বল ফাংশন ইউজ করিনি। এবং তারপর আমি দিচ্ছি $10 তার মানে হচ্ছে আমি যে লোকেশনে এখন বসে আছি সেখান থেকে আমার 10টা লাইন তুমি প্রিন্ট করাও। সেই 10টা লাইন আপনি এখানে ডিজায়ার্ড নাম্বার দিতে পারেন, 10, 15, 20, 12, 11, যে কোনো নাম্বারের লাইন যেগুলো আপনার কাজের ব্লক সেকশন, সেইটুকু অংশ, যেটুকু অংশ নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেটুকু অংশ নিয়েই আপনি প্রিন্ট করাতে পারেন স্ক্রিনে। ঠিক আছে, তো আমি এখানে কি দিলাম, পিডি নাম্বার অফ ডিজায়ার্ড লাইন হচ্ছে আমার 10, এবং $, মানে হচ্ছে আপনি যে লোকেশনে আছেন সেখান থেকে আপনি নেক্সট 10টা লাইন প্রিন্ট করাতে চাইছেন। তো দেখুন আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি আবার আগের অবস্থায় ফিরে গেছি, সেখান থেকে সিক করেছি, সিক করে আমি ভেতরে ঢুকেছি, আমি কোথায় পৌঁছেছি, এই মেমোরি অ্যাড্রেস লোকেশনে। দেখুন এটাই এখানে রিফ্লেক্ট হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে পিডি করেছি, পিডি করার পর আমি চাইছি যে 10টা লাইন এই লোকেশন থেকে নেক্সট 10টা লাইন আমার তুমি প্রিন্ট করো। $, মানে হচ্ছে যে লোকেশনে বসে আছেন সেখান থেকেই নেক্সট 10টা লাইনে প্রিন্ট হবে। তো এবার আমরা ম্যাচিংটা খুঁজবো। দেখুন এখানে আমরা আবার সেই অ্যাসোসিয়েটেড রেফারেন্স স্ট্রিংটা পেলাম, উইচ ইজ পাসওয়ার্ড কারেক্ট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাসওয়ার্ড কারেক্ট, এই অ্যাসোসিয়েটেড স্ট্রিংটা পেলাম। আচ্ছা, এর করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশনটা কি আছে দেখুন, এইটা হচ্ছে এর করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশন। একটু যদি মনে রাখেন 0x8048D32, এটাকে একটু ম্যাচিংটা আপনাদের দেখাই। আমরা যখন AXT ইউজ করেছিলাম তখনও কিন্তু এই অ্যাড্রেস লোকেশনটি আমরা পেয়েছিলাম। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অ্যাডজাস্ট করলাম যাতে করে আপনারাও এটা ম্যাচ করতে পারেন। দেখুন আমরা যখন AXT করেছিলাম এই স্টার্টিং এন্ট্রি পয়েন্টের উপর, তখন আমরা বা ম্যাচিং স্ট্রিং বার করার সময় যখন আমরা চেয়েছিলাম যে এটার ম্যাচিং পাসওয়ার্ড করসপন্ডিং ম্যাচিং স্ট্রিং, পাসওয়ার্ড কারেক্ট, এই যে ম্যাচিং স্ট্রিংটা এটা কোন মেমোরি অ্যাড্রেস লোকেশনকে পয়েন্ট আউট করছে, তখন আমরা যে অ্যাড্রেস লোকেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0x8048D32। এবং সেটাই দেখুন এখানে কিন্তু সেটাই আমরা যখন এটা ছেড়ে AXT অপশনটা ছেড়ে আমরা যখন কনভেনশনাল ওয়েতে গেলাম, যে আমার স্টার্টিং এন্ট্রি পয়েন্ট আমি ঢুকলাম, সেখান থেকে পিডি করলাম, 10টা লাইন আমি প্রিন্ট করতে চাইছি ডিসঅ্যাসেম্বল করে, আমি প্রিন্ট করতে চাইছি, সেখান থেকেও কিন্তু আমি দেখছি যে পাসওয়ার্ড কারেক্ট, এই যে ম্যাচিং স্ট্রিংটা বা যে স্ট্রিংটা আমি খুঁজছি পাসওয়ার্ড কারেক্ট, এই স্ট্রিংটা কিন্তু এক্স্যাক্টলি এই মেমোরি অ্যাড্রেস লোকেশনকে পয়েন্ট আউট করছে। ঠিক আছে, ঠিক আছে, এনিহাউ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, ফাইনালি আপনি একটা জায়গাতেই পৌঁছবেন। সুতরাং আমরা এখান থেকে কপি করলাম এই অ্যাড্রেস লোকেশনটা, এবং কপি করার পর আমরা যেটা করব, আমরা সিক করব, সিক করে আমরা এই অ্যাড্রেস লোকেশনে ঢুকবো। তো আমরা এই অ্যাড্রেস লোকেশনে ঢুকলাম। এবার যদি আমরা, আপনারা জানেন যে প্রিন্ট ফাইল ডেসক্রিপ্ট, প্রিন্ট ডিসঅ্যাসেম্বল ফাংশন যদি করি, তাহলে এটা কি করবে না, এটা আমার পুরো সমস্ত সবকটা ফাংশনকে আমার এক্সপ্লোর করবে, তাই তো। তো এটা হচ্ছে আমার পুরো ফাংশনটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রোগ্রামটা চলেছে, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইড আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন একটা ওভারঅল জিনিস আপনাদের আগে, আমরা এটা নিয়ে তো অলমোস্ট আমরা ডান, কিন্তু একটা জিনিস আমরা বলে রাখি যে অ্যাপ্রোচটা কিরকম হবে, যদি আপনারা একটা সামারি করেন, আমার এই 3-4টে ভিডিও যদি একটা সামারি করেন, জিনিস সেটা দাঁড়াচ্ছে যে প্রথমে কিন্তু আপনি যখন কাজ করবেন যে কোনো টুল দিয়ে, আপনার মেন হাতে ওয়েপন হচ্ছে অ্যাসোসিয়েটেড রেফারেন্স স্ট্রিং, তাই তো। তো রেফারেন্স স্ট্রিং এর মধ্যে অনেক রকম স্ট্রিং থাকতে পারে, যে ধরনের স্ট্রিং আপনার পছন্দ সেটিকে আগে, বা যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেটা সেই স্ট্রিং আদৌ অ্যাভেলেবল কিনা সেটা আপনি আগে খুঁজে নিন প্রোগ্রামের মধ্যে। এবং প্রোগ্রামের মধ্যে যখন আপনি সেই স্ট্রিং খুঁজে পাবেন, তখন তার অ্যাসোসিয়েটেড যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি যেটাতে পয়েন্ট করা হচ্ছে, সেই মেমোরি অ্যাড্রেস লোকেশনে আপনি বিভিন্নভাবে আপনি পৌঁছতে পারেন, এবং সেটাকে বা সেই জায়গা থেকে আপনি ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করে এক্সপ্লোর করতে পারেন। তো এটা এটা হচ্ছে একটা ইউনানিমাস একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, যেভাবে আপনি এগোতে পারেন। আচ্ছা, এইবার আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামের মধ্যে ইন্টারেস্টিং জায়গা তো অনেকগুলি আছে। তার মধ্যে ডেফিনেটলি আমার এখানে রিড নিয়ে কাজ হচ্ছে, মানে ইউজার ইনপুট সেকশন দিয়ে পাসওয়ার্ড রিড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম ডট আইএমপি ডট রিড ফাংশন ইউজ হয়েছে। তারপরে এখানে দেখুন, তারপরে রিডিং পাসওয়ার্ড সেকশন আসছে,
তারপর আমি প্রোগ্রামটিকে একটু নিচে নামাই, লগ নিয়ে কাজ হচ্ছে, লগ রিডিং হচ্ছে। আমরা কম্পেয়ারের জায়গাটা খুঁজছি। কম্পেয়ার যেখানে থাকবে তার ঠিক আগের যে প্রোগ্রাম ব্লকটি থাকবে সেখানে আপনারা মোর অর লেস বুঝতে পারবেন যে আপনার সেখানে হচ্ছে আপনার লেভেলের কাজ। হ্যাঁ, মানে আপনার ইউজার ইনপুট যেখানে পড়ে গেছে তারপর যেখান থেকে যেখানে কম্পারিজন শুরু হচ্ছে, ইন বিটুইন দ্যাট টাইম যে প্রোগ্রাম ব্লকটি থাকবে সেটা নিয়ে আমাদের কাজ। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য এই প্রোগ্রামটিতে অলরেডি কিছু কমেন্ট করে রেখেছি, কিন্তু আমরা আপনাদের সঙ্গে মানে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ট্যালি করে আমি দেখিয়ে দেবো যে কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে দেখুন, আমি বুঝতে পারছি যে এইখানে যদি আমার স্ট্রিং কম্পেয়ার, এই দেখুন এখান থেকে আমার স্ট্রিং কম্পেয়ার ফাংশন শুরু হচ্ছে, তাহলে কম্পারিজনের আগে ডেফিনেটলি আপনার ইনপুট নিয়ে কাজ হচ্ছে। এবং এখানে দেখুন সিম ডট আইএমপি ডট পুট ক্যারেক্টার, এটা নিয়ে আপনার ইনপুট নিয়ে আপনার কাজ হয়েছে। সুতরাং আমাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে এখান থেকে যে কাজটি শুরু হয়েছে, এই ফাংশনের এগেনস্টে যে কাজটি শুরু হয়েছে, সেই কাজটি কোথা থেকে শুরু হয়েছে তার যে অ্যাড্রেস লোকেশনটা সেটা নিয়ে আমরা প্রথম কাজ করা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি এর যে ব্লক অফ কোড সেটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে এই জায়গা থেকে, যেখান থেকে আমরা মুভ করছি ডি ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড, আমরা মুভ করছি S1 এই ভ্যারিয়েবলের এগেনস্টে যে অ্যাড্রেস লোকেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, S1 এই ভ্যারিয়েবল এগেনস্টে যে অ্যাড্রেস লোকেশন আছে সেটিকে আমরা মুভ করছি EAX রেজিস্টারের মধ্যে। ঠিক আছে, EAX রেজিস্টারের মধ্যে আমরা মুভ করছি। বেশ, তাহলে আমরা এর করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি আছে সেটি দেখে নিলাম, সেটি হচ্ছে এটি, তাই তো? মানে এই 0x08048CEC, এটা হচ্ছে তার করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশন। তো আমরা এই প্রোগ্রামটিকে আবার এইভাবেও আপনি ভাঙতে পারেন, মানে আপনি এত বড় প্রোগ্রাম আবার দেখতে চাইছেন না, সুতরাং এটাকে আবার ছোট করে আপনি দেখতে চাইছেন, সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই মেমোরি অ্যাড্রেস লোকেশনটি যেখান থেকে আপনি দেখতে চাইছেন নেক্সট লাইনগুলো, সেটিকে বা হ্যাঁ ঠিক আছে, এটি বা এখান থেকে যেখান থেকে আপনার খুশি আপনি সেরকম একটি লাইন চুজ করুন, যেখান থেকে অনওয়ার্ডস আপনি 5টি 6টি 7টি 8টি 10টি 15টি, হ্যাঁ, স্পেসিফিক ব্লক অফ কোড যেখানে আপনি কাজ করবেন সেই অংশটি শুধু আপনি ভিজুয়ালাইজ করতে চাইছেন। ঠিক আছে, তাহলে আমরা আবার করে যেটা করতে পারি যে ধরুন আমি এখানে লিখতে পারি ফিডি, হ্যাঁ, ফিডি লিখলাম, এবার লিখলাম যে 10 হ্যাঁ, আমি দিলাম কন্ট্রোল শিট ভি। তো দিলে যেটা হবে দেখুন, আপনার এক্স্যাক্টলি ছোট্ট একটা অংশ ওখান থেকে, পুরো প্রোগ্রামের একটা ছোট্ট ব্লক আপনার ওখান থেকে কপি হয়ে আপনার এখানে এলো, মানে স্ক্রিনে এলো, যাতে করে আপনি একটা ছোট্ট অংশের উপর ফোকাস করতে পারেন যেটি নিয়ে আপনি কাজ করবেন। বেশ, তাহলে আমরা আগে বাড়ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে মুভ ডি ওয়ার্ড হয়েছে, S2 এই ভ্যারিয়েবলের ভ্যালুর এগেনস্ট, মানে S2 ভ্যারিয়েবলের এগেনস্ট যে মেমোরি অ্যাড্রেস আছে সেটি মুভ করা হয়েছে। হ্যাঁ, এবং তার করসপন্ডিং যে ভ্যালু আমার এখানে আছে সেটি হচ্ছে এটা। তো আমরা মিলিয়ে মিলিয়ে আপনাদের একটি বা দুটি দেখিয়ে দেবো, বাকিটা আপনারা বুঝতেই পারছেন আমি ইচ্ছে করে এখানে কমেন্টগুলো দিয়ে রেখেছি, এগুলো কমেন্টে আমি দিয়ে রেখেছি কি কি স্ট্রিং গুলো আমার বেরিয়েছে এই করসপন্ডিং ভ্যালুগুলোর এগেনস্টে। ঠিক আছে, তো আমি একটা দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাস্ট ভিডিওতে আমরা কাজ করেছি একইভাবে, সুতরাং আমি আশা রাখছি আপনাদের এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধে কিছু হচ্ছে না। মেন হচ্ছে আপনি কিভাবে এই অবধি পৌঁছবেন, তারপর তো ডেফিনেটলি আপনারা অলরেডি বুঝেই গেছেন। তো কন্ট্রোল শিফট ভি, আমরা যদি এই মেমোরি অ্যাড্রেসটিকে এখানে মারি, তাহলে আমার এখানে কি দেখাবে দেখুন, আমার এখানে স্ট্রিং যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 16। ঠিক আছে, 16। ঠিক একইভাবে আবার করে দেখুন পরের যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি নিয়ে কাজ হয়েছে এবং তার করসপন্ডিং যে ভ্যালু, সেটিকেও আমরা কি করতে পারি, সেটিকে আমরা এইভাবেই কোয়েশ্চেন মার্ক দিতে পারি এবং তারপর তার ভ্যালুটা যদি আমরা বসাই, তারপরে দেখুন ইজ মাই, এখানে কি স্ট্রিং বেরিয়েছে, ইজ মাই। তাহলে এন্ড অফ দ্য ডে আমার এই পুরোটা যদি আমি অ্যাড করি তাহলে আমার কি বেরোচ্ছে, 16 ইজ মাই ভি স্টার টিসি এইচ, এই হচ্ছে আমার পুরো পাসওয়ার্ডটি আইডিয়ালি হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে আপনারা একটা একটা করে ভ্যালু নিতে পারেন এবং সেটিকে প্রিন্ট করিয়ে আপনি তার ভ্যালুগুলি এটার সাথে কম্পেয়ার করে নিতে পারেন। আই গেস আপনারা বুঝে গেছেন, আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। সুতরাং এটা জাস্ট আমার একটা ফাইনাল স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে আপনাদের এক্সিকিউশন করে দেখা যে এটা ঠিকঠাক গেস কিনা। ঠিক আছে, তো আমি আরেকটা টার্মিনাল থেকে সার্ভার ডট exe কে এক্সিকিউট করালাম, আরেকটা টার্মিনালে গেলাম, এনসি আমরা করলাম লোকাল হোস্ট স্পেস 14884। ঠিক আছে, গেলাম, ইউজার নেম অলরেডি আমাদের বেরিয়ে গেছে সেটা আমরা দিয়ে দিলাম। এবার ওয়েটিং ফর দ্য পাসওয়ার্ড, তাহলে আমাদের পাসওয়ার্ডটা কি দাঁড়ালো, পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের 16 এস বড় ইজ মাই ডি স্টার টিসি, আমরা যতটা মনে রাখতে পারছি লিখছি, তারপর আবার দেখে নিয়ে করবো। তাহলে SOLO 16, এখানে কিন্তু পাসওয়ার্ড হেডিং নয়, হ্যাঁ, মানে আপনি কি দেখতে পাবেন আপনি যা টাইপ করছেন, 16 is my 16 is my, আমরা দেখি নেক্সট কি ছিল, 16 is my ভি স্টার টিসি, তাই তো? তাহলে আমরা দেবো ভি স্টার টিসি, হ্যাঁ, আমার লাস্টে হচ্ছে একটা এইচ, আই গেস সো।
লাস্টে হচ্ছে আমার এডিশন হয়েছে এইচ, তাই তো? আমার লাস্ট আপগ্রেডেশন হয়েছে। তাহলে এইটা যখন হলো আমরা এটা দিলাম এবং আমরা এখানে এন্টার মেরে দেখবো যে এটা আদৌ সঠিক পাসওয়ার্ড কিনা, মানে ঠিকঠাক ডিসঅ্যাসেম্বল হয়েছে কিনা। দেখুন আমরা এখানে ভেতরে ঢুকলাম, মানে ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাদের এখানে আসতে হবে, মানে ঠিক তার আগের ট্যাবটা যেখানে আপনি এক্সিকিউটেবল ফাইলটাকে এক্সিকিউট করিয়েছিলেন এবং যেখানে কম্পারিজনটা হচ্ছিল, আপনার ইউজার ইনপুট নিচ্ছিল। দেখুন কম্পেয়ারিং দ্য ইউজার নেম ইজ কারেক্ট, রিডিং দ্য পাসওয়ার্ড, আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটিকে রিড করা হয়েছে এবং পাসওয়ার্ড ইজ কারেক্ট, এটা আপনার প্রিন্ট আউটপুট হিসেবে এসছে। সুতরাং আমাদের এই সেকশনটি সম্পূর্ণ হলো, যেখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করে আমরা কিভাবে প্রোগ্রামের অ্যাসোসিয়েটেড রেফারেন্স যে স্ট্রিং আছে সেটা আমরা সেটির হেল্প নিয়ে আমরা অ্যাপ্রোচ আমরা শুরু করব। শুধু এই প্রোগ্রামের জন্য নয়, যে কোনো বড় ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে যেখানে আপনারা অ্যানালিসিস করবেন সেইভাবেই আপনার শুরু হোক, এবং শুরু হয়ে তারপর আপনারা ধীরে ধীরে ভেতরে ঢুকবেন এবং তারপর তো ডিফারেন্ট টুল ডিফারেন্ট ধরনের ইউটিলিটি আপনাদেরকে প্রডিউস করবে। সেখান থেকে বেস লজিক যদি আপনাদের ঠিক থাকে যে এক্স্যাক্টলি আপনারা কি চাইছেন, তো সেইভাবে আপনি ফার্দার এগোবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আমি চাই যে আপনারা রিভার্স ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার অ্যানালিসিস এগুলোর উপর কাজ করুন, এবং আমার ভিডিও যদি আপনাদের সামান্য একটু হেল্প করতে পারে সেটা খুবই ভালো। এবং আমি চাইবো আপনারা আমার ভিডিও বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করুন, লাইক করুন, যাতে করে আমি আরো বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।